এখন মাটিতে আটকে ছিল। কিছুক্ষণ পর নীলু পাখি আর টিনু পাখি ওখান থেকে যাচ্ছিল, তো ওরা ওকে দেখতে পেল। ওকে ওখানে দেখতে পেয়ে ওরা ওর কাছে গেল। আরে, তুমি তো কাদায় পুরোপুরি আটকে গেছো, তুমি কি করে পড়ে গেলে? টিনু পাখি আর নীলু পাখি, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি শোন পাখি। কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? আর তোমার ওই নতুন বন্ধু কোথায়? শুনে শোন পাখি ওদের কাছে ক্ষমা চাইলে ওর সব কথা খুলে বলল। নীলু পাখি বলল, অহংকারের বশে তুমি ভেবেছিলে যে তোমার মতো যারা সুন্দর নয় তারা তোমার সাথে কথা বলার যোগ্য নয়। তো দেখো সে কোথায় যাকে তুমি তোমার কথা বলার যোগ্য মনে করেছিলে। আমার ভীষণ ভুল হয়ে গেছে, আমি আর কখনো অন্যকে নিজের থেকে ছোট মনে করব না। এটা শুনে নীলু পাখি আর টিনু পাখি একটা ছোট্ট ডান্ডা খুঁজে আনলো আর শোন পাখিকে ওটা নিজের মুখ দিয়ে ধরতে বলল। যখন শোন পাখি ওটা নিজের মুখ দিয়ে ধরে ফেললো, তখন ওই ডান্ডার দুই কোণা নীলু পাখি আর টিনু পাখি মিলে নিজের পা দিয়ে ধরলো আর ওকে নিয়ে আকাশে উড়ে গেল। আর পুকুরের কাছে পৌঁছে ওরা একবার ওকে জলে ডোবালো আর উপরে টেনে নিল। এরম করতেই ওর শরীর আর ডানা থেকে কাদা ধুয়ে গেল আর ও আবার ওড়ার যোগ্য হয়ে গেল। তারপরও ওদের সাথে সেই জায়গায় ফিরে গেল যেখানে ওরা একসময় খেলতো।